आने वाले विधानसभा चुनाव से पहले वोटर लिस्ट में बदलाव को लेकर पश्चिम बर्धमान में फिर से राजनीतिक गर्माहट बढ़ रही है। एसआईआर मुद्दे को ध्यान में रखते हुए आईएसएफ कार्यकर्ताओं ने शुक्रवार को पांडवेश्वर विधानसभा क्षेत्र के जेमुआ गांव में विरोध मार्च निकाला। असल में जेमुआ गांव में करीब 350 लोगों के नाम एसआईआर की पेंडिंग लिस्ट में है। आईएसएफ का आरोप है कि इस स्थिति में वोटिंग के अधिकार को लेकर अनिश्चितता पैदा हो गई है। विरोध में आज इलाके में मार्च निकाला गया। शेख अजहर, शेख शरीफुल और शेख इम्तियाज के साथ कई पार्टी कार्यकर्ताओं और एक्टिविस्ट ने मार्च का नेतृत्व किया। समस्त मानुष जाने जे এখন যে এসআইআর এর আন্ডার অ্যাড জুডিকেশনে মানুষকে যে সমস্যায় ফেলে রেখেছে নির্বাচন কমিশন, সেই সমস্যা সমাধান না হওয়া পর সেই সমস্যা সমাধান কিভাবে হয়ে যায় সেই জন্য আমরা এই মিছিল। আইএসএফের বর্তমানে আপনাদের কর্মী কতজন আছে? আমাদের কর্মী এখানে মোটামুটি 500 থেকে 700 কর্মী আছে আমাদের গ্রামে। কি কি দাবি রয়েছে মূলত? আমাদের দাবি যে এই যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। কি সমস্যা? এই যে আন্ডার অ্যাড জুডিকেশনে মানুষকে যে ফেলে রেখেছে, যে ভোটারগুলোকে বাদ দিয়েছে, পশ্চিমবাংলায় কম বেশি 60 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। কারণ এই যে 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট করা হয় তাহলে কী হবে, গণতন্ত্রকে কি হত্যা করা হবে। কারণ মানুষের ভোটার অধিকারকে এরা কেড়ে নিচ্ছে। তাই আমরা চাই যে প্রত্যেকটা মানুষের ভোটার অধিকার যেন প্রত্যেকটা মানুষ ফিরে পায়, কারণ ভোটার অধিকার যেন কেউ কেড়ে না নিতে পারে। আপনার তো এই গ্রামে লোক বসবাস করে, তো এই গ্রাম থেকে কতজনের বাদ হয়েছে? আমাদের এই গ্রাম থেকে মোটামুটি 350 এরকম বাদ গিয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ আজাহার। আন্দোলন করছেন এই আন্দোলনটা হচ্ছে প্রথমে যে এসআইআর শুরু হলো এবং তারপর পরবর্তীকালে হিয়ারিংও হয়েছিল। হিয়ারিং হওয়ার পর আমরা যে বৈধ যারা ভোটার, তাদের কাছে ভোট নিচ্ছে সরকার, আর এখন ভোটের পর বলতে চাইছে যে এনারা ভোট দেওয়ার যোগ্য নয় বা এদেরকে নাম বাতিল দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে তার জন্মভূমি, এখানে তার জন্ম হয়েছে, তাহলে সে কী করে বহিরাগত বা বাইরে থেকে হতে পারে? তারা সমস্ত আমরা বলবো যে আগে দিদি যেমন বলছে আগে ভোট হয়ে যায়, দিদি তাহলে সমাধান চাইছে না। তাহলে আমরা কি চাইবো, যে আমরা চাইছি যে বা আইএফএফ চাইছে যে আগে সমাধান হয়ে যাক, তারপর ভোট দেওয়া হবে। আর আমাদের প্রধান লক্ষ্য হলো যে আগে 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় উঠবে, তারপর ভোট হবে। বিবেচিত রেখে কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যেন না হয়, তার জন্য আজ আমরা একত্রিত হয়েছি এই আন্দোলনের জন্যে। সোচ্চার হয়েছি। প্রায় 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রেখে কোনো মতেই ভোট করা যাবে না, আমরা বরাবর চেয়ে এসেছি। এবং এর ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা চাইছি, যেখানে মৃত ও ভুয়ো ভোটার থাকবে না, এগুলো যেন না থাকে। অথচ দেখা যাচ্ছে যাদের নাম ম্যাপিং হয়ে গেছে তারাই বাদ পড়ে যাচ্ছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।